শুক্রবার মানেই কম বেশি সবার বাসায় ভালো মন্দ রান্না করা হয়, তো আমার বাসায়ও ব্যতিক্রম না। এই তো টুকিটাকি রান্না বান্না নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো কিছু মাংস নিয়ে এসেছিল, সকাল সকাল উঠেই রাসেল বাবা নিয়ে এসেছিল, তো ভাবলাম যে কিছুটা একটু টাটকা অবস্থায় রান্না করে, কারণ টাটকা রান্না করলে একটু বেশি স্বাদ হয় মনে হয় সব কিছুতে। আর রাইসার বাবাও টাটকা সব কিছুই খেতে পছন্দ করে আর কি। তো যাই হোক, মাংসটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে এখন কিন্তু আমি এখানে পাঙাশ মাছ ক্লিন করে নিচ্ছি। আজকে পাঙাশ মাছে পাতলা ঝোল করব, আর সাথে হচ্ছে গরু মাংস ভুনা আর একটু ভাজি করব। তো যাই হোক, সব কিছু মাছ মাংস ধুয়ে এখন কিন্তু ক্লিনার দিয়ে খুব ভালো মতো আমি ক্লিন করে নিচ্ছি সিঙ্কটা। যখনই মাছ মাংস ধুই দেখা যায় এইভাবেই কিন্তু আমি সবসময় ক্লিন করে রাখি। যাই হোক, ক্লিন করার পরে এখন আমি হচ্ছে মাংসটা হাতে মাখিয়ে রান্না করব, এই জন্য প্রসেস করে নিচ্ছি আর কি। তো এই তো এখানে দারুচিনি, এলাচ, তারপর লবঙ্গ, তেজপাতা দিয়ে এখন 4 চা চামচ পরিমাণ হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা তরকারিতে কিন্তু আমি মরিচ একটু কমই দিয়ে থাকি, কারণ আমার বাচ্চারা খেতে পারে না অত মরিচ আর কি। যাই হোক, এখন আমি 2 চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া, 2 চা চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ পরিমাণ, আর 2 চা চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা, আর রসুন দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ। এরপরে জিরা দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ। তারপরে এই তো পেঁয়াজ কুচি করে হচ্ছে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর কি। তারপরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো মতো কিন্তু এখন হাতে মাখিয়ে নিব। আর হাতে মাখানো মাংস কিন্তু খেতে একটু বেশি মজা লাগে। যাই হোক, এখন হাতে মাখিয়ে তারপরে প্রেসার কুকারে একটু রান্না করে নিব, যেহেতু একটু বড় গরু, তো একটু ভাবলাম যে হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করে তারপরে কিন্তু হাঁড়িতে বসিয়ে দিব। তো যাই হোক, এখন প্রেসার কুকারে বসিয়ে দিয়ে মাছটা আমি কিন্তু ভেজে নিব। তো এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি মাছটা মাখিয়ে নিলাম। এখন কড়াই হচ্ছে তেল দিয়ে গরম করে তারপরে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। আর পাঙাশ মাছ যেহেতু খুব বেশি ভাজলে ভালো লাগে না, তো যাই হোক ভাজতে দিয়ে এখন কিন্তু আমি হচ্ছে ভাজিটা করে নিব। পটল আর আলুর ভাজি করব, তো এগুলা কেটে নিচ্ছি। ওগুলা এই তো আলু পটল কাটতে কাটতেই হচ্ছে প্রেসার কুকারে প্রায় 3-4টা সিটি উঠে গেছে। তারপরে আমি এই তো কড়াইয়ে নামিয়ে নিলাম। এখন কড়াইয়ে কিছুক্ষণ আমি হচ্ছে রান্নাটা করে নিব। পাশের চুলায় এখন আমি মাছটা রান্না করে নিব। এখানে 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে জিরা বাটা দিয়ে তারপরে এই তো হলুদ, মরিচ, লবণ, হচ্ছে ধনিয়া, এগুলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে তারপর কিন্তু একটু পানি দিয়ে নিয়েছি। এই তো পানি যখন ফুটে গেছে আর কি, তখন কিন্তু আমি মাছগুলা দিয়ে দিই। পাঙাশ মাছের পাতলা ঝোলটা আমি এভাবেই রান্না করি। আর এই তো এখন হচ্ছে আমি রান্নাগুলো বসিয়ে দিয়ে কাটাকাটির কাজগুলো করে নিচ্ছিলাম। এর ভিতরে হচ্ছে আরহাম এসে বারবার খালি দুষ্টামি করছিল। এভাবেই কিন্তু আমার কাজগুলো করা হয় আর কি। অফ ক্যামেরায় দেখা যায় ওরা কিন্তু আমার সব সময় সাথেই থাকে। যাই হোক, এখন আমি আলু পটলগুলো এখন ধুয়ে নিব আর কি। কাটাকাটির কাজ তো শেষ হয়ে গেছে, এখন ধুয়ে হচ্ছে চুলায় বসিয়ে দিব আর কি। এটা হলে কিন্তু আমার রান্না হয়ে যাবে। যাই হোক, পেঁয়াজ, মরিচ, তারপর রসুন দিয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে কিন্তু একটু বেশি তেল দিয়ে এই পটলের ভাজিটা করলে কিন্তু বেশ মজার হয়। তো যাই হোক, আমি বাকি হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু খুব ভালো মতো ভেজে নিলাম। এরপরে কিন্তু এখানে গোটা জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কিন্তু কিছুক্ষণ ভেজে একটু হলুদ দিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ নাড়ানাড়ি করে তারপরে হয়তো পটল আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু খুব ভালো মতো এই তেলের সাথে হচ্ছে মাখিয়ে নিব। এভাবে করে কিন্তু ভাজি করলে একেবারে সময় লাগে না, একেবারে অল্প সময়ে কিন্তু এই ভাজিটা হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব মজার হয়। তো যাই হোক, শুক্রবারের দিনটা কিন্তু আমাদের এভাবেই কেটেছে। আর শুক্রবার হলেই দেখা যায় টুকিটাকি যাই হোক একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি, যেহেতু রাইসার বাবা এই দিনে বাসায় থাকে। এই দিনটাতে আরও অন্যান্য অনেক কাজে আমি এগিয়ে রাখি, যেহেতু রাইসার বাবা এই দিনে বাসায় থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।